আমরা অনেক সময় করতে চাইলেও আইনের জটিলতায় যারা আইনটাকে বেলাইন করে দেয়, এটা আমি কোর্টকে দোষ দেবো না, আমাদের মতো কিছু কিছু লোক আছে, তারা চলে যায় কোর্টে, সব স্টে করে দাও, 1 সেকেন্ডে স্টে হয়ে গেল, কত লোকের ভবিষ্যৎ চলে গেল। যত সময় যাচ্ছে তত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার এই দুজনের যদি ভাবমূর্তি আমরা দেখি বা এই দুজনের যদি ভূমিকা আমরা দেখি, তাহলে সেই ক্ষেত্রে ক্রমাগত হতাশ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় দিন বলেছেন ঠিকই যে হতাশ না হতে, কিন্তু যে ধরনের সিদ্ধান্ত রাজ্য সরকার নিচ্ছে, যে ধরনের কাজকর্ম রাজ্য সরকার করছে, তাতে হতাশা আসতে বাধ্য। এতদিন পর্যন্ত আমরা জেনেছি যারা দুর্নীতিগ্রস্ত, যারা চোর, যারা অন্যায় করে, যারা ইল্লিগাল কাজের সঙ্গে জড়িত, তাদেরকে ক্ষমা করা যায় না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়। কিন্তু এদিন মুখ্যমন্ত্রী যে ঘোষণা করছেন, সেই ঘোষণার পরে একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে, হ্যাঁ, যারা দাগী, যারা ওই টাকা দিয়ে চাকরিতে ঢুকেছিল, যারা আর কোনোদিনও টিচার হতে পারবেন না, যাদেরকে বলে দেওয়া হয়েছে যে তারা টেন্টেড লিস্টে রয়েছেন, এবং যাদেরকে রীতিমতন একটা আইনি প্রক্রিয়ার মধ্যে যাওয়া উচিত, যাদেরকে এইখান থেকে পুরো সরিয়ে নিয়ে যাওয়া উচিত, তাদেরকে ফের একবার একটা সুযোগ দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যারা চাকরিতে ফিরতে পারবেন না, তাদেরকে গ্রুপ সি বা গ্রুপ ডিতে নেওয়ার একটা ব্যবস্থার করার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে, এই নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। এই যে টিচারদের অনেকের চাকরি চলে গেছে, আপনারা কি ভাবছেন আমি মানসিকভাবে এতে খুশি? নো। যারা চাকরি করতো, যাদের আনটেন্টেড, তাই তো ব্রত, তাদের জন্য অলরেডি আমরা প্রসেস শুরু করে দিয়েছি, এবং তাদের বয়স কনসিডার করা হয়েছে, যেহেতু তারা 10 বছর 12 বছর কেউ চাকরি করেছে, তাদের 10% এক্সট্রা এক্সপিরিয়েন্সের জন্য রাখা হয়েছে। তাদের বয়স, যে যার বয়স আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। প্রায় 30% রাখা হয়েছে, যেটা তারা সুযোগটা পেতে পারে পরীক্ষা দিয়ে, কারণ কোর্টের অর্ডার অনুযায়ী। এখানে আমাদের হাত পা বাঁধা, কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা তাদের অ্যাডভান্টেজ দিয়েছি যাতে পরীক্ষা দিয়ে তারা স্বমহিমায় ফিরে আসতে পারে। অর্থাৎ কোথাও গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে যারা যোগ্য তাদের জন্য তেমনভাবে খুব একটা কিছু ঘোষণা নেই। এবার আবার পরীক্ষার বিষয় আসছে, আবার পরীক্ষায় বসতে হবে, এবং তারা আবার কোথাও গিয়ে উত্তীর্ণ হবে। এবার এর মধ্যে কোনো রকমই আগের বারের মতন দুর্নীতি জড়িয়ে রয়েছে নাকি, তারা কোনো রকমভাবে কোথাও টাকা দিয়েছেন নাকি, ঘুষ দিয়েছেন নাকি, এই সব বিষয় তো পরে দেখা যাবে। যখন চাকরি দেওয়ার প্রসঙ্গ উঠছে, যখন চাকরি দেওয়া হয়েছে, যখন আমরা দেখেছি যে বিপুল সংখ্যক মানুষ চাকরি পেয়েছেন, তখন তো আমরা কেউ জানতাম না যে তারা তৃণমূল কংগ্রেস নেতা নেতৃত্বের ঘনিষ্ঠ, কোথাও গিয়ে হয়তো টাকা দিয়েছে, কোথাও গিয়ে হয়তো ঘুষ দিয়ে তারা ঢুকেছে। তো আজকের দিনে দাঁড়িয়ে দেখতে গেলে এই গোটা বিষয়টা অনেক পরিষ্কার, এবং এর মধ্যেই বোঝা যাচ্ছে যে কিরকম ভাবে ওই ডাল মে কালা হে বলেন, এক্ষেত্রে পুরো ডালটাই বোধহয় কালো, কারণ এখানে এমন কিছু কিছু লোক ঢুকে রয়েছে যারা কোনো রকম ভাবেই দুর্নীতির বাইরে গিয়ে কাজ করতে পারেনি। এবার এটা তাদের কপাল এবং কারুর সৌভাগ্য যে এই বিষয়টা সামনে এসে গিয়েছে। যদি না আসতো বা এরকম নানান জায়গায় জায়গায় যদি এরকমভাবে লোক ঢুকে থাকে, মানে শুধু শিক্ষকের কথা বলছি না, যারা অন্যান্য সেক্টরগুলো, মানে গভর্নমেন্টের অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, সেখানেও এরকম ধরনের কিছু বিষয় আশয় রয়েছে নাকি আমরা জানি না। কিন্তু আপাতত দেখতে গেলে, আপাত দৃষ্টিতে ফের একবার অযোগ্যদেরকে, দাগীদেরকে জায়গা করে দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানোর একটা প্রচেষ্টার কথা অনেকে কিন্তু এক্ষেত্রে বলতে পারেন। যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে, এটা আমি আইনের সাথে আলোচনা করছি। আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা, সেটা আইন যা বলবে, আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। সরাসরি যাদের নামটা একেবারে বাদ দিয়ে দেওয়া উচিত ছিল, অন্তত এদিনের এই অনুষ্ঠানে বলার তো দরকারই ছিল না, তাদের নামটাও পর্যন্ত কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং মানবিক মুখ রাজ্য সরকার, নিঃসন্দেহে রাজ্য সরকারের মানবিক হওয়াই উচিত, তাহলে গিয়ে কোথাও গিয়ে রাজ্য সরকার সাধারণ মানুষের কথা ভাবতে পারবে, দলের কথা নয় মানুষের কথা ভাবতে পারবে, যেমনটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের বিষয় বা যোগ্যদের কথাটা তেমনভাবে ধরা হলো না, ধরা হলো কাদের কথা, ধরা হলো অযোগ্যদের কথা, দাগীদের কথা।
কোথাও গিয়ে মানুষ নয়, দলের পাশেই দাঁড়াচ্ছেন কি রাজ্যের মুখ্যমন্ত্রী? এই প্রশ্ন কিন্তু বিরোধীরা আবারও তুলবে এবং তুলতে বাধ্য। রইল গ্রুপ সি, গ্রুপ ডি, অশিক্ষক কর্মচারীবৃন্দ, তাদের জন্য কোর্ট বলেছিল অন্যান্য জায়গায় তারা করতে পারে, সেটাও আমরা নোটিফিকেশন করে দিয়েছি। এই টিচার্স প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে আর দু তিন মাসের মধ্যে, এবং এটা হয়ে গেলেই গ্রুপ সিডির পরীক্ষাটা হবে। আমি এক্সপিরিয়েন্সটাকে কাউন্ট করার জন্য সিএসকে বলবো লিগালি কথা বলে নিয়ে, কারণ যারা অলরেডি 10-12 বছর চাকরি করেছে তাদের বয়সটা তো ওভার হয়ে গেছে। সুতরাং ইফ ইট ইজ কনসিডার দেন দ্যাট ক্যান বি রিকনসিডার অলসো। আজকের অন্তত এই যে বৈঠকে ঘোষণা, আজকে যে এই যে ধনদান্ড প্রেক্ষাগৃহ থেকে যে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, এতে কিন্তু এই যে আন্দোলন, চাকরি প্রার্থীদের যে আন্দোলন, তার ঝাঁজ আরো অনেকটা বেড়ে গেল, এই এমনটা কিন্তু বলা যায়। কারণ তারা ইতিমধ্যেই বলছেন যে তারা প্রয়োজন পড়লে নিজের জীবন দিয়ে দেবেন, কিন্তু কোনো রকম বেআইনি সিদ্ধান্ত মেনে নেবেন না। তাই আবারও বলছি, ঝাঁজ যথেষ্ট বাড়ল। আর এই প্রক্রিয়া কবে শেষ হয়, কোথায় গিয়ে শেষ হয়, কারা আলটিমেটলি গিয়ে চান্স পান, কারা এতদিন টিচার ছিলেন তারা গিয়ে গ্রুপ সি, গ্রুপ ডি পদে চাকরি করেন, এই গোটা প্রক্রিয়া কিন্তু যথেষ্ট জটিল হতে চলেছে। আপনারা কি মনে করেন একটু প্লিজ কমেন্ট করে আমাদেরকে জানাবেন, অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আমরা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।